আমার দেশ আমি বিয়া দিয়াম জামাই নিয়াম বাইত সংসারই করতো। এই কালের মধ্যে তারা কইতাছে বেটা বালা, বেটা বালা। হ্যাঁ বেটা বালা, 1.5-2 মাস ধরে আইয়ে রয়েছে, এই বেটা সংসারই করতে পারবো। তো কইয়া বইলা বিয়া দিল। বিয়া দিয়ে পরে 1 মাস পরে আইয়া লইছে, মার আর কেউ জানাইছে না। চাচি আপনার নাম কি? হাওয়া। হাওয়া। এটা কি বাবা মার দেয়া নাম? নাম আর চেঞ্জ হয় নাই না? হাওয়া বিবি। অনেক কিছু তো মনে আছে আপনার। বয়স, ঠিকানা বলেছেন চরবাছুরা, চান্দিনা, মধুপুর, টাঙ্গাইল। তো জান নাই কেন? সবই তো মনে আছে আপনার। যাইতাম পারছি না, যে সংখ্যা আমার জামাই আছিল, হ্যাঁ, এই সংখ্যা আমার জামাই দিছে না। আরে বাবা, তো পুরো ঠিকানা মনে আছে। দেখছেন কি অবস্থা? চরবাছুরা, চান্দিনা, মধুপুর, টাঙ্গাইল। নিয়েও গেছে না? কত বছর হলে বাড়ি থেকে হারাপ? দাঁড়ান দেখি একটু। 62 বছর বয়স, হারানোর বয়স 12 বছর। তা হারানো মানে তো পুরাই মনে আছে, উনি তা হারায়নি আসলে। প্রায় 50 বছর যাবত বাড়িতে যায় না। চরবাছুরা গ্রামের নাম, মধুপুর, টাঙ্গাইল, চান্দিনা। এটা তো আপনার সাথে কি আসছে? আমার দেওয়ার জিয়াইছে। কোনো কথা দেওয়ার জিরে ধরে জিজ্ঞেস করতে হবে, আপনি নিয়ে যান নাই কেন? যাই হোক, যেহেতু আসছে একটু আমরা জিজ্ঞেস করি বিষয়টা। এটা আসলে না না, আইও না, এখন ডাক লাগবো না, বাইরে আছে। আমরা তো বাইরে থেকে শুনতে পাবে না। আপনি বলেন কি হয়েছে চাচি, আমার একটু ঘটনাটা খুলে বলেন তো, কেমনে কেমনে কি হইলো? আমার বাপ মরণের পরে বাপ মরে গেল কেমনে? মির্কি ব্যারাম আছিল। আচ্ছা। তো মরণের পরে আমার ছোট ছোট বোনটা সিলেট আইছিল। সিলেটে? হ্যাঁ। আচ্ছা। তো আমার বোনের নগে মার নগে বোন চাইতাম গেছিলাম। বোনরে দেখতে গেছিলাম। হ্যাঁ। এই কালের মধ্যে এই 1.5-2 বছর ধরে আমার জামাই জানি আসিল, এইটা যাইয়া রয়েছে। তো আমার মায়ে কইছে বলে নি বাপ মারা গেছে, বাচ্চার বাপ মারা গেছে, সংসারেরই করতে পারবো, এই লোকটার কাছে আমার বিয়াটা দিছে। ওই লোকটা আপনার ওখানে 1.5-2 বছর কি করতেছিল আমি বুঝি নাই। ওই যে ধান দাইতে গেছিল। ধান দাতে গেছে? হ্যাঁ, ছিল, ধান দাইতে গেছিল। তো গৃহস্থ বাড়ি কামের নাকি থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 1.5-2 বছর ধরে আইসে না দেশ। ওই লোকে? তো হ্যাঁ, নোকে আইসে না। তো গৃহস্থ বিয়া করাইছে। আচ্ছা। আমার মার কইয়া হইয়া। তা আমার মায় কয় এই দেশ তো বিয়া দিতাম না, আমার দেশ আমি বিয়া দিয়াম জামাই নিয়াম বাইত সংসারই করতো। এই কালের মধ্যে তারা কইতাছে বেটা বালা। বেটা বালা? হ্যাঁ, বেটা বালা, 1.5-2 মাস ধরে আইয়ে রয়েছে, এই বেটা সংসারই করতে পারবো। তো কইয়া বইলা বিয়া দিল। বিয়া দিয়ে পরে 1 মাস পরে আইয়া লইছে, মার আর কেউ জানাইছে না। কারে জানাই নাই? মার আমার বোনের জামাইরে জানাই না, আমার নিয়ে আর আটকাই আলাইছে। নিয়ে আটকায় ফেলছে? কোথায় আটকাইছে? দেশ আলাইছে, আমার জামার দেশ আলাইছে। আপনার জামাইয়ের দেশ কই? ও কুমিল্লা। কুমিল্লাতে চলে আসছে? কাউরে না জানাই নিয়ে চলে আসছে? তো আমার কেউ জানাইছে না। আচ্ছা, তো আপনার বিয়ে হইলো তাহলে কত বছর বয়সে? মায়েরও জানাইছে না, বোনের জামাইরও কেউ জানাইছে না। আচ্ছা। আমার রাতটা সরাই নিয়েছে। আনানোর পরে আর আমার আর দেশ নিছে না। ও, সারাটা জীবন ধরে আর দেশে নাই? না, আর মা বাহের আমি দেখলাম না। কি কইতো? হে যাইতে দিত না কেন? নিয়া কইতো এমবে এমবে সরাই নিয়েছি, গেলে আর আইতো না। ও আচ্ছা, বাড়ি গেলে আর আইবেন না এই কারণে? আপনি কইছিলেন নাকি ঝগড়ার সময় যে বাড়ি গেলে আর আমু না? না, এরকম কইছি না। তে ডরে আমারে নিছে না। মারা গেছে কবে? মারা গেছে তো 5-6 বছর হয়েছে। তো এখন আপনি থাকেন কই? কেমনে চলে আপনার? আমার চলা, আমি চলি ওই 2 ছাগল মাগল ফালি, দেওরের বাড়িটা তাই। আচ্ছা। গলে দেওর জি দেওর পুতেরা জনাতো নিয়ে থাকে, এই আদরে থাকলাম। ও, আপনার বিয়ে হয়েছে কি মুক্তিযুদ্ধের সময়, যুদ্ধের সময়, নাকি যুদ্ধের আগে না যুদ্ধের পরে? যুদ্ধের পরে। যুদ্ধের পরে। এখন কি জমি জমা কিছু আছে? স্বামীর জমি জমা কিছু? না, কিচ্ছু নাই। কিচ্ছু নাই? না। কেন এই বয়সে যদি ভাই বোনেরা যদি না মাইনা নাই আপনারে? অবশ্য মানবো। কেমনে আপনি বুঝলেন? বহুত আদর ভাই বোন মারবার কাছে আসলাম, একজন সরে আইছি, ওই ওরে মায়া করতো না, ওই আমারে মায়া করবো বেশি, এত আদরের জীব আসছিল। আপনার বাবা তো মারাই গেছে, মির্গির ব্যারাম ছিল। মায়ের নাম কি? আপনার মায়ের নাম? আমার মা মজিরুন। মজিরন খাতুন। আপনার দাদার নাম জহুরুদ্দিন। আপনার বাবার নাম কি ছিল?
আব্দুল রহমান। আব্দুর রহমান। আপনার নাম হাওয়া বিবি। আপনার নানার নাম কি? এই নানার নামটাই তো খেয়াল নাই। আলী লিখছেন যে এখানে? দিছি আলী ডাক্তার বহুত। চাচার নাম? সিরাজ আলী। সিরাজ আলী। ফুপুর নাম? আয়সা। আয়সা। চাচাতো ভাই নাম আবার আলী দিছেন। হ্যাঁ। চাচাতো বোন সুফিয়া হেনেয়ার কি হেনোয়ারা। এই সব তো নেই কেটে চাচাতো বোনের নাম এখানে সুফিয়া হোনেয়ারা দিয়েছে। আচ্ছা, 2 ভাই 3 বোন আপনারা, নামগুলো বলেন তো ভাই বোনদের নাম। একটার নাম আজিরুন। আজিরন। একটার নাম ফিরোজা। ফিরোজা। হ্যাঁ। আমার নাম হাওয়া। হাওয়া। ভাইয়ের নাম শাহজাহান। একটার নাম আজাহার। আজহার আলী। ঠিকানা চরবাছুরা, চান্দিনা, মধুপুর, টাঙ্গাইল। বোন ফিরোজার স্বামীর বাড়ি ছিল সিলেট ময়নাবাজার। ওইখানে গিয়ে মূলত ওনার বিয়েটা হয়। হাওয়া বিবির বয়স যখন 17 বছর, তখন তার মায়ের সাথে তিনি তার ছোট বোনের বাড়ি সিলেট বেড়াতে যান। এখানে লেগেছে আবার 17 বছর, আবার হারিয়ে যাওয়ার বয়স লেগেছে 12 বছর। কনফিউজ। তখন সম্ভবত ছিল গ্রীষ্মকাল। সিলেট অঞ্চলে তখন ছিল ধান কাটার মৌসুম। তখন হাওয়া বিবির স্বামী মৃত আশকর আলী সহ তার কিছু সহপাঠী সিলেটে অঞ্চলে ধান কাটার কাজে যায় কুমিল্লা হতে। সেখানে গিয়ে পরিচয় হয় মৃত আশকর আলী এবং হাওয়া বিবির। সিলেটে কিছুদিন কাজ করার পর আশকর আলীর সহপাঠীরা কুমিল্লা ফিরে আসেন, কিন্তু আশকর আলী তার কাজ শেষ করতে না পারায় সিলেটেই থেকে যান। প্রায় 2 বছরের মতো তার সিলেট থাকা হয়। সেই সময় হাওয়া বিবিও তার বোনের বাড়িতে বেড়ানোর উপলক্ষে প্রায় কয়েক মাস থাকা হয়। এক পর্যায়ে গিয়ে হাওয়া বিবি সিলেটের স্থানীয় কৃষক গৃহস্থ বাড়িতে কাজ শুরু করে। ওইদিকে আশকর আলীও পাশের এলাকার অন্য স্থানীয় কৃষক গৃহস্থ বাড়িতে কাজ করত। একসময় আশকর আলীর কৃষক মালিকের ছেলের সাথে হাওয়া বিবির কৃষক মালিকের মেয়ের বিবাহ হয়। তখন থেকেই 2 বাড়িতে আসা যাওয়ার এক পর্যায়ে আশকর আলীর মালিকের হাওয়া বিবিকে পছন্দ হয়ে যায় আশকর আলীর জন্য। তারপর আশকর আলী এবং হাওয়া বিবি বিবাহ হয় পারিবারিকভাবেই। বিয়ের সময় আশকর আলী তার পরিচয় গোপন করে। বিয়ের কিছুদিন পর হাওয়া বিবিকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে আশকর আলী রাতের বেলা পালিয়ে কুমিল্লা চলে আসে। রাত থাকার কারণে হাওয়া বিবি রাস্তাঘাট কিছুই চিনতে পারেন নাই। এদিকে নিজের বাড়ি এসে আশকর আলী সবাইকে শুধু বলেছে হাওয়া বিবির বাড়ি হচ্ছে সিলেটে, তাছাড়া আর কোনো পরিচয় দেননি। বিয়ের পর থেকেই হাওয়া বিবি অনেকবার আশকর আলীকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে বলেন, কিন্তু আশকর আলী তাকে নিয়ে যাননি। বাবার বাড়িতে নিয়ে যাবেন বলে কেটে গেল তাদের বিবাহের 20টি বছর। তারই মধ্যে আশকর আলী মারা যান। মূলত বিয়ের পর কখনোই হাওয়া বিবির তার বাবার বাড়িতে যাওয়া হয়নি। এদিকে আশকর আলী তার শ্বশুর বাড়ির সম্পর্কে কাউকে কিছু না বলার কারণে অন্য কেউ তাকে তার বাবার বাড়ি যেতে সাহায্য করতে পারেননি। এদিকে হাওয়া বিবির দেয়া ঠিকানা মতো কোনো তথ্যই সঠিক ছিল না। তিনিও তার ঠিকানা সঠিকভাবে বলতে পারতেন না। আর সে সময় আর্থিক সংকটের কারণে কেউ আইনের আশ্রয়ও নেননি। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। হাওয়া বিবির শেষ ইচ্ছা মৃত্যুর আগে একবার হলেও তার বাবার বাড়ি দেখতে চায়। মৃত আশকর আলী সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার প্রথমে কাজ করতে যান, কিন্তু কোনো কারণে সেখান থেকে তিনি আশেপাশের অন্য এলাকাগুলোতে চলে যান। আপনার স্বামীর নাম কি আশকর আলী ছিল না? এই হচ্ছে কেস। তো আমরা এখন অপেক্ষা করবো যে ওই গ্রামের আর কেউ আছেন কিনা, ওনাদের ভাই বোনরা কেউ আছেন কিনা, এই ভদ্রমহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ করানো সম্ভব হয় কিনা। ইটস ভেরি ডিফারেন্ট টাইপ অফ কেস। আমি অস্থায়ী তখন। আপনিও অস্থায়ী? অস্থায়ী তো, জি নাই, ভূত নাই, জামাই নাই, আমি অস্থায়ী না। বাহার বাড়ির দেশটার কাম লাগতো না। এখন এই আপনার এই কথা চাই না, যদি আপনার ভাই বোনরা যদি না আসে আপনারা নেওয়ার জন্য অবশ্য উদ্দেশ্য আইবো। এটা আপনার কনফিডেন্ট। দেখা যাক আমরা কিছু বের করতে পারি কিনা। চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। তাওয়াক্কালতু আলাল্লাহ। একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।